বাংলায় ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা আরও বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরও দুদিন বাড়ানোর নির্দেশ হাইকোর্টের। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যেই পুলিশ একইভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। 18 জুন এই মামলার পরবর্তী শুনানি রাজ্য তাদের রিপোর্ট পেশ করবে। আর সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর আরও প্রয়োজন রয়েছে কিনা তার সিদ্ধান্ত নেবে আদালত। রাজ্যে লোকসভা নির্বাচন মিটে যেতেই বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন, এমনটাই দাবি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে। কিন্তু গত দুদিন ধরে প্রাক্তন বিচারপতি আদালতে উপস্থিত না থাকায় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য জরুরি ভিত্তিতে মামলাটি শোনেন। মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে কয়েকদিন আগেই হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশে পরিপ্রেক্ষিতে ডাইরেক্টর জেনারেলের কাছে ইমেলের মাধ্যমে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। সেই ব্যাপারে আদালতকে জানাতে শুক্রবার পর্যন্ত সময় চান তিনি। আর অন্যদিকে বিরোধী দলনেতার তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার প্রয়োজন রাজ্যে, যাতে সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। আইন অনুযায়ী পরিস্থিতি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা যেতে পারে। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন মামলাকারী শুভেন্দু অধিকারী ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল দুজনেই বিরোধী রাজনৈতিক দলের সদস্য, দুজনই রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্য কোনো সাধারণ মানুষ যারা আক্রান্ত তারা কেউ আদালতে আসেনি। তিনি আরও বলেন যে সমস্ত অভিযোগ পিটিশন কপিতে মামলায় করা হয়েছে তাদেরও কারো সাহস নেই থানায় গিয়ে নিজেদের সেই সব কথা বলার, কিন্তু বিরোধী দলনেতা যিনি একজন বিধায়ক তারও সাহস নেই থানায় গিয়ে অভিযোগ জানানোর। আগে এই ধরনের মামলা সম্পূর্ণ প্রচার ভিত্তিক। আর এরই আমাদের কালিক মানস নস্করের কি রিপোর্ট দেখাবো আপনাদের। রাজ্যে ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে এবং লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর যেভাবে শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যেভাবে আক্রান্ত হচ্ছে সেই দিকে তাকিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ফের আগামী দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে 19 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা ছিল, সেই সময়সীমা বাড়িয়ে 21 জুন পর্যন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের দায়ের করা দুটি মামলার সুদীর্ঘ শুনানি হয়। তারপরেই বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বিশেষ ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে রাজ্যের যে পরিস্থিতি, রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সময়সীমা, কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে মনে করছে যে এই রাজ্যে তাদের আরও কিছুদিন থাকা প্রয়োজন। তবে 18 জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন রাজ্যের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আরও বেশি দিন এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার প্রয়োজন কিনা সেটা সেই রিপোর্ট, রাজ্যের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন মিটতেই বিজেপির, বিশেষত বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা গোটা রাজ্য জুড়ে আক্রান্ত বা বহু জায়গায় কর্মী সমর্থকরা ঘরছাড়া। রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত উদ্বিগ্ন। সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না রাজ্যের পুলিশ বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি ছিল যে রাজ্যের বিভিন্ন অংশে বিজেপি কর্মী সমর্থকদের
মারা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে। তারা একাধিক কর্মী সমর্থক, কয়েক হাজার কর্মী সমর্থক ঘর ছাড়া। তাদের থাকার জন্য ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয় শিবির ভারতীয় জনতা পার্টির তরফে খোলা হয়েছে, কিন্তু তাদের বক্তব্য যে কতদিন এই পরিস্থিতি চলতে পারে। মানুষ সাধারণ তাদের নিরাপত্তার অভাব বোধ করে কতদিন তারা চলতে পারবে। শুধু তাই নয়, তাদের যে কাজকর্ম, তারা নিজেদের ঘরে থাকতে পারছে না, তাদের প্রতিদিনকার যে নিত্য কাজকর্ম, সেই কাজকর্মই বিঘ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা যদি রাজ্যে আরও বেশ কিছুদিন থাকে, তাহলে কোথাও তারা ভরসা পায় বা তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয় বলে তিনি আদালতে জানিয়েছিলেন। কারণ রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই। বিরোধী দলের রাজনৈতিক দলের দলনেতার পাশাপাশি আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালও মামলা দায়ের করে বলেছিলেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ঠিক একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় একাধিক ব্যক্তি মারা গেছিলেন এবং হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। তাদের পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক ক্ষতিপূরণ এবং তাদের শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে তারা যাতে সুস্থভাবে ঘরে ফিরতে পারে তার জন্যে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি যে লোকসভা নির্বাচন শেষ হলো, সেই নির্বাচনের পরেও রাজ্যে একই রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কা থেকে বিরোধী দলনেতা এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল মামলা করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা দায়ের হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি গত দুদিন আদালতে উপস্থিত না থাকায় গতকাল জরুরি ভিত্তিতে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শোনেন এবং ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চের মনে হয়েছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও কিছুদিন থাকার প্রয়োজন রয়েছে। যদিও কলকাতা হাইকোর্টের অন্য একটি বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশের ডিজিকে যে কোনো আক্রান্তের সে যাতে অভিযোগ জানাতে পারে, তার জন্য রাজ্য পুলিশের ডিজিকে সরাসরি ইমেল করে তিনি অভিযোগ জানাবেন এবং ডিজি সেই অনুযায়ী স্থানীয় থানায় নির্দেশ দেবে যে তাদের এই ঘটনায় এফআইআর দায়ের করার। সেই ইতিমধ্যেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত 7টি এরকম অভিযোগের কথা তারা জানতে পেরেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।